আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, বাংলা নিউজ 24.com এর রিপোর্ট অনুযায়ী জামায়াত শিবিরকে কালো শক্তি বলার যে ব্যাখ্যা দিলেন ফজলুর রহমান, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগকে দলের দর্শকদের জবাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সুখোজ নোটিশের জবাবে তিনি কোনোদিনই কুরুচিপূর্ণ বক্তব্য দেননি দাবি করেন এবং জামায়াত শিবিরকে কেন কালো শক্তি বলেছেন তারও ব্যাখ্যা দেন। মঙ্গলবার 26 আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাবর লিখিতভাবে সুখোজ নোটিশের জবাব দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল। লিখিত জবাবে ফজলুর রহমান উল্লেখ করেন, 24 আগস্ট রাত 9টায় রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ তিনি হাতে পান। পরে যথাসময়ে জবাব দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করলে তাকে 24 ঘন্টার অতিরিক্ত সময় দেওয়া হয়। এজন্য তিনি কৃতজ্ঞতা জানান। তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন কোনোদিনই কুরুচিপূর্ণ বক্তব্য দেননি, বরং 2024 সালের 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যার পর তিনি প্রথম বলেছিলেন, আবু সাইদ 21 শতকের প্রথম বীর শ্রেষ্ঠ। তার বক্তব্যে সবসময় জুলাই আগস্টের শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা জানানো হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি ইসলাম ধর্মে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসী একজন মানুষ, তবে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারকারীদের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন এবং ভবিষ্যতে বলবেন। ফজলুর রহমান তার জবাবে একে একে 11টি বিষয় স্পষ্ট করেন। তিনি লিখেছেন, কোটা বিরোধী আন্দোলনের শুরুতে ছিল নির্দলীয় চরিত্রের, রাজনৈতিক দাবি থেকে মুক্ত। সেই সময় ইউটিউবের মাধ্যমে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, শুধু চাকরি নয়, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে। জুলাই আন্দোলনের প্রতিটি পর্যায়ে তিনি জীবনহানির আশঙ্কা নিয়ে যুক্ত ছিলেন। তিনি আরো বলেন, 2023 সালের 28 অক্টোবর বিএনপি ঢাকার মহাসমাবেশ সরকার মাত্র 1 ঘন্টার ব্যবধানে 1 ঘন্টার হামলায় ভেঙে দেয়। তখন 25,000-এর বেশি নেতাকর্মী কারাগারে এবং লক্ষাধিক কর্মী মিথ্যা মামলার কারণে জীবনের ঝুঁকিতে ছিলেন। সেই সময় প্রতিদিন অনলাইনে টকশোতে বক্তব্য দিয়ে তিনি নেতাকর্মীদের মনোবল জুগিয়েছেন এবং জাতির সামনে আশার আলো জ্বালিয়ে রেখেছেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।